হাসরের ময়দানে কোনো জিন ইনসান এক চুলও নড়তে পারবে না, একদম সোজা হয়ে দাঁড়ায় থাকবে। হাতে চালান খমসিন, হাতে চালান আরবাইন, পাঁচটা একই জিনিস, 5% জব না দেওয়া পর্যন্ত সে এক চুলও নড়তে পারবে না। প্রথম হচ্ছে আনমরি ফিম আফনাহু, তাকে জিজ্ঞাসা করা হবে তোমার যে জিন্দিগিটা, তুমি 20 বছর 40 বছর আর 100 বছর যত হায়াত পেয়েছিলে, এই বয়সটা কিভাবে ব্যয় করলে। আনমরিহি ফিমা আফনাহু, তোমার পুরো বয়সটা, তোমার জিন্দিগিটা কিভাবে খরচ করছে, জব দিতে করতে হবে। আর জব দিতে কি পারবা? তাই নাজাত পাবে কি করে? আং সাবাবি ফিমা আবলাহু আন জাসাদি ফিমা আবলাহু, তার সমস্ত শরীরটা কোন কাজে ব্যয় করলো। আর তার একটা মানুষের জিন্দিগি সবচেয়ে সময় থাকে, শক্তি যুবক থাকে, এই সময় তার সবচেয়ে তার শক্তি, তার সবকিছু থাকে তখন। তো এই সময় সে কোথায় ব্যয় করলো? আন জাসাদি আছে, তার সমস্ত শরীরটা কোথায় ব্যয় করলো, এটা জবাবদিহি করতে হবে। আম্মালি মিন আইন আক্তাল ফিমা আনফাকাহু, আম্মালিহি, তার মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। মিন আইন আক্তাসাবাহু ফিমা আনফাকাহু, যে তুমি কোথা থেকে কিভাবে আয় করলে, হালাল না হারাম, আর ব্যয় করলে কোথায়, সৎ পথে না অসৎ পথে, এটা জবাবদিহি করতে হবে। এর থেকে তার কোনো রেহাই নেই। তোমার যে টাকা পয়সা তুমি কামাই করলে, দুনিয়া থাকলে টাকা পয়সা কামাই করেছ, কিভাবে কামাই করলে, এটাও জবাবদিহি করতে হবে। আবার কোন পথে ব্যয় করলে সেটাও জবাবদিহি করতে হবে, কোন পথে করে। আর এমনি একটা বলা হয় যে আন ইলমিহি মা জামিলা ফিমা আলিমা, ইলিম সম্পর্কে জিজ্ঞেস করাবে। ইউনিটা সে কি ইলিম অর্জন করলো, সেই অনুযায়ী কি আমল করলো। তুমি কি ইলিম অর্জন করছ আর কি আমল করলে, এটা তোমাকে জবাবদিহি করতে হবে। প্রত্যেকটা কিন্তু কঠিন। আর একটা আনহুব্বিনা আহলাল বাইত, আর একটা হচ্ছে হযরত আহলু বাইত মহব্বত সম্পর্কে। হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালামের মহব্বত সম্পর্কে তোমরা কি মহব্বত করেছিলে, এটাও জিজ্ঞাসা করা হবে। এক চুলও নড়তে পারবে না। এখন কতটা তুমি আমল করলে, তোমার সারা জীবনটা তোমার জবাবদিহি করতে হবে। তারপর তোমার শরীর সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তুমি কিভাবে তোমার সমস্ত শরীরের শক্তি কোথায় ব্যয় করলে। তোমার মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তুমি মাল কিভাবে কামাই করলে, আবার কোথায় খরচ করলে। আবার যা ইলিম শিখেছিলে, ইলিম আমল করলে কতটুকু। এরপর হযরত আহলু বাইত শরীফ কি মহব্বত করেছিলে, যদি মহব্বত না করলে তার সব বরবাদ হয়ে যাবে। এই প্রত্যেকটা প্রশ্নের জবাব দিতে হবে। জবাব না দেওয়ার এক চুলও নড়তে পারবে না। জবাব দিবে কিভাবে? জব কি মানুষ মুখস্থ করেছে? কেউ মুখস্থ তো করে নাই কেউ। একটা মানুষ জিজ্ঞাসা করলে গতকাল কি করছে, এটা বলতে পারবে না। গতকালে কতগুলি আমল কি করলো, সে অনেক সময় এটাও জবাব দিতে পারবে না। তাহলে তুমি কবরে গিয়ে, হাসর ময়দানে গিয়ে তোমার সারা জীবন হিসাব দিবে কি করে? হিসাব তো দিতে পারবা না। এটা কঠিন বিষয়। যদি ঠিক নিসবত করবো হাসিল করে, মহব্বত হাসিল করে, তাইলে তাকে সে জব দিতে পারবে এবং তার জব দিতে হবে না। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তার আমল অনুযায়ী, আকীদা অনুযায়ী, নিসবত অনুযায়ী। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মহব্বত থাকে, তাহলে তার কোনো সমস্যা নাই। যে কোনো জায়গায় একটা মালিকের সাথে সম্পর্ক থাকে কারো, তাহলে তো যারাই থাকে, অন্যান্য যত কর্মচারী থাকুক, মালিকের সম্পর্ক থাকলে তারা কিছু করতে পারে না। কারণ যেহেতু তার সাথে মালিকের সম্পর্ক, তখন তারাও ভয় করে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিসবত থাকে, তাহলে তার কোনো সমস্যা নাই। কে সওয়াল করবে, কে জিজ্ঞাসা করবে, কে বাধা দিবে? কেউ বাধা দিতে পারবে না। আর যদি নিসবতটা না থাকে, তখনই সমস্ত সমস্যা। তুমি জিকির ফিকির না করো,
সুন্নাহ ইত্তেবা না করো, ইলম অর্জন না করো, তাহলে কেমনে হবে? তাহলে তো এই কালো শেষ, ওই কালো শেষ। আর সুন্নত তোমরা পালন করতে হবে এবং এটাকে প্রচার করতে হবে, মনে রাখবা। কিতাবাদি তোমরা পড়বে এবং এটা প্রচার করবে, বিক্রি করতে হবে। কিতাবাদি বিক্রি করতে হবে এবং সুন্নত মরগুলি, দ্রব্য সামগ্রী বিক্রি করতে হবে। মানুষের ব্যবসা করে, অনেক ব্যবসা করে, এক একজন এক একটা ব্যবসা করে। আর ওই ব্যবসার মালের সে অনেক সানাসিবত করে। ওটা মুসলমানের মাল হইতে পারে, কাফেরের মাল হইতে পারে, সানাসিবত করে। কিন্তু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নত মুবারক যিনি প্রচার করার জন্য বলছেন, তো সেটা কতটুকু করলো সে? তুমি তো কাফেরের মাল বিক্রি করেছিলে, অনেক সানাসিবত করেছিলে, তাহলে আমার মাল বিক্রি করেছিলে, তুমি কি জবাব দিবে? আনহব্বে না হালাল বাইত। হযরত আহলু বাইত সঙ্গে মহব্বত জিজ্ঞাসা করা হবে, তুমি মহব্বত করেছিলে, খেদমত করেছিলে, সানাসিবত করেছিলে? যদি করে তো ভালো, না করলে তার কোনো জবাব নাই, তাহলে তো জাহান্নাম ওয়াজিব, নাউজুবিল্লাহ। তাহলে সুন্নত মোবারকের দ্রব্য সামগ্রী বিক্রি করতে হবে, কিতাবাদি প্রচার করতে হবে, ইলম কালাম শিখতে হবে, প্রচার করতে হবে। এখন খালি মানুষকে তুমি তালিম দিলে, তালিম দিয়ে প্রচার হবে না, কিতাবাদি বিক্রি করতে হবে। বিক্রি করলে মানুষ ইলম অর্জন করবে, তাহলে মানুষ আস্তে আস্তে নেককার হবে।